আমাদের যেটা চিন্তা আছে, যেমন অলরেডি ব্রিটিশ হাইকমিশনের সাথে এর মধ্যে কয়েকবার আমার কথা আছে, ব্রিটিশ হাইকমিশন যখন এই যে এডুকেশনের যে বিষয়গুলো বললাম, এটাতে অলরেডি তারা অসম্ভব ইন্টারেস্ট করেছে। যে ল্যাঙ্গুয়েজ কোর্স, জার্মান অ্যাম্বাসেডর বলেছে যে আমরা তোমাদেরকে শেখাবো, ফ্রেঞ্চরা বলেছে যে আমরা তোমাদেরকে হেল্প করবো যদি তোমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাও। আমি যে ফাইন, ভেরি গুড। কাজে অলরেডি সহযোগিতার হাত আমরা পেয়েছি। আমরা যেটা মোটামুটিভাবে চিন্তা ভাবনা করেছি যে আমরা সিলেবাসটাকে যখন রিঅর্গানাইজ করব, প্রাইমারি স্কুল থেকে একদম ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 8 পর্যন্ত, আমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো শেখাবো বাচ্চাদেরকে। বিভিন্ন ভকেশনাল, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, বিভিন্ন ভকেশনে বিভিন্ন থিওরিটিক্যাল শেখাবো। এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল নলেজগুলো, তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে ক্লাস 9 থেকে। এভাবে জিনিসটা আমরা আস্তে আস্তে করে তুলেছি। অর্থাৎ একটা বাচ্চা যখন আর্ট জানবে, মিউজিক পারবে, 3টে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ তার যখন থাকবে একটা, সাথে যদি ভকেশনাল একটা ট্রেনিং থাকে, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমার তো মনে হয় সেই বাচ্চাটাকে পৃথিবীর কোনো দেশে কেউ আটকে রাখতে পারবে। এবার আমরা আসি ভকেশনাল কথা আপনারা বলেছি। ভকেশনাল এটা তো স্কুলে থাকছে, এর বাইরে আমাদের হিউজ ইয়াং জেনারেশন আছে। আমাদের প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন, 10 লাখের মতন মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে। এর মধ্যে প্রায় 700,000, প্রায় 7 লাখের মতন মানুষ, 6.5 থেকে 7 লাখের মতন মানুষ যারা যাচ্ছে বাইরে, এরা হচ্ছে প্রায় 7 লাখের মতনই আপনি বলতে পারেন মানুষ যাচ্ছে, এরা আনস্কিল হিসেবে যাচ্ছে। ফলে এরা যে যাচ্ছে, এরা বেচারারা পরিশ্রম করছে, এই মানুষগুলো পরিশ্রম করছে, পরিশ্রম করে ডলার দেশে পাঠাচ্ছে, কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না। আমরা যদি একটু রিজনাল হিসেবে দেখি, দেখবেন যে মিডল ইস্টে বেশি যাচ্ছে, এবং মিডল ইস্টে কোন এলাকার অধিকাংশ মানুষ যাচ্ছে, বাংলাদেশের কোন রিজনের মানুষ যাচ্ছে, চিটাগং বেল্টের মানুষ। আপনি যদি মক্কা যান, মদিনা যান, সৌদি আরবের বিভিন্ন জায়গায় যান, মিডল ইস্টে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আপনি যদি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন যে অধিকাংশ বাংলাদেশের সাথে দেখালে, 10 জনের সাথে দেখালে দেখবেন 7 জন মানুষ কোন অঞ্চলের বলেন তো? ইয়াস, ফরিদপুর, শরীয়তপুর, এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আমরা যেটা আমাদের প্রাইমারি চিন্তাভাবনার মধ্যে আছে, আমরা অলরেডি গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটা আপনার কাজ করে এই 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 ধরনের কাজ করে, মানে বিদেশে পাঠানো। কিন্তু ওই ডিপার্টমেন্টের একজনের সাথে আমি প্রায় কয়েক মাস আগে আলাপ করেছিলাম, তাদেরকে সেভাবে গভর্নমেন্ট থেকে এনকারেজ করা হয়নি, তাদের বিভিন্ন জিনিস আটকে আছে। যেমন আমাকে উদাহরণ হিসেবে বলছিল যে বেশ কিছুদিন আগে সাউথ কোরিয়া থেকে একটা টিম এসেছিল। সেই টিমটা এসে তারা খোঁজ করছে, তারা ওয়েল্ডার চাচ্ছে। ওয়েল্ডার মানে ঝালাই করবে একটার সাথে একটা ঝালাই। আপনাদের মনে হতে পারে ব্যাপারটা তো খুব ইজি, কিন্তু তারা খুঁজে পায় নাই। এটাও আপনার কাছে মনে হতে পারে যে তাহলে হয়তো সবারই মনে প্রশ্ন আসবে, এটা নিশ্চয়ই তারা ঠিকভাবে খোঁজে নেয়। নাহলে আমাদের রাস্তাঘাটে চলতেই দেখি কত ওয়েল্ডার, দোকানপাটে দেখছি যে এই যে ওয়েল্ডিং করছে, গাড়ির জিনিসপত্র ওয়েল্ডিং করছে। না, তারা খুঁজছিল আন্ডার ওয়াটার ওয়েল্ডার, পানির নিচে ওরা জাহাজ তৈরি করে, পানির নিচে ওয়েল্ডিং করবার কাজ, এবং একজনও খুঁজে পায় না। আপনাদের সকলকে আমি বলি, তাদের স্যালারি কত ছিল জানেন? $3,000 US ডলার, 3,000 তারা যদি পেত। পরে তারা বলেছে যে ভাই আমরা নিজেরাই তৈরি করে নেবো, তোমরা আমাদেরকে লোক দাও। তো এখন যেই ডিপার্টমেন্টেরটার কথা বলেছিলাম, আমি বললাম যে ভাই তোমরা কি আমাদেরকে একটা হেল্প করতে পারবা? বলে স্যার বলেন কি হেল্প? আমি যে আমাদের নর্মালি যে মানুষগুলো যে যাচ্ছে, এই মানুষগুলো যারা যেখানে যাচ্ছে, আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে, পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের চাকরি বাকরির চাহিদা আছে, আমাদেরকে কি এরকম কোনো একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা, রিসার্চ তৈরি করা সম্ভব? তারা আমাকে বলে যে ইয়েস পসিবল, এটা পসিবল। আমরা ওই কাজটি মোটামুটি চেষ্টা করছি করার জন্য, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের এমবাসিগুলো লাগবো, তাদের ব্যবহার করবো, এবং তাদেরকে আমাদের যেটা পরিকল্পনা আছে, তাদেরকে আমরা টার্গেট দিয়ে দিব যে তোমার এখানে আগামী, সে ধরেন মিডল ইস্টে, সৌদি আরবে ওরা এক্সপ্যান্ড করছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার লাগবে, ওয়েল্ডার লাগবে, বিভিন্ন রকম প্লাম্বার লাগবে, কি ধরনের কেমন লাগবে সেটি তারা তৈরি করছে। যেমন ধরেন
আমরা জাপানের কথা যদি তুলনা করি, এই মুহূর্তে আমরা যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখি, জিনিসটা দেখি, তাহলে তাদের কি ধরনের পপুলেশন। আমাদের এখানে যখন ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, অলমোস্ট হাফ অফ দি পপুলেশন বলা যায়, অ্যাটলিস্ট হাফের কাছাকাছি মোটামুটি। জাপানে কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে, জাপানে ঠিক অপোজিট, কিন্তু ওখানে এলডারলি মানুষের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশনের সংখ্যা কম। এখন এই কারণে দুটো সমস্যার মধ্যে জাপান পড়ে গিয়েছে। কি সমস্যায় পড়ে গেছে? এক, তাদের ফার্মিং ল্যান্ডগুলোতে তারা প্রপার লোক পাচ্ছে না ফার্মিং ল্যান্ড ফার্মিংয়ে কাজ করার জন্য। দুই, যেহেতু এলডারলি মানুষের সংখ্যা ওখানে বেশি, সেই জন্য তাদের কেয়ারার প্রয়োজন। নেপাল থেকে চলে যাচ্ছে মানুষ জাপানে কেয়ারের কাজ নেই, ইন্দোনেশিয়া থেকে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে যেতে পারছে না, কারণ প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা নেই অ্যান্ড প্রপার ল্যাঙ্গুয়েজ। তাদের একটা গ্রেড 4 একটা এরকম কিছু আছে যে ল্যাঙ্গুয়েজে পার হতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে, সেইটা নেই বাংলাদেশে। আমরা প্রাইমারি ডিসকাশন তাদের সাথে করেছি, তারা বলেছে ভাই ওখানে একটা অর্গানাইজেশন, তারা নিজেরাই সব কিছু করবে, শুধু আমাদেরকে কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট বা কিছু সাপোর্ট তাদেরকে দিতে হবে, তাহলেই আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে আমরা আমাদের দেশের মানুষগুলোকে, আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাতে পারবো। তার মানে চিন্তা করেন কী পরিমাণ জব ক্রিয়েশন হবে। একটু আগে আমি বলেছিলাম যে ভ্যালু অ্যাডের কথা, সেই ভ্যালু অ্যাড করতে পারবো আমরা। একটু আগে যে বলছিলাম যে কোন এলাকায় কোন দেশের কোন বাংলাদেশের কোন জোনে কোন এরিয়াতে কোন এলাকার মানুষ বেশি যায়, বা আচ্ছা আপনারা বলেছেন যে ইটালিতে শরীয়তপুর বা ফরিদপুর এই অঞ্চলের মানুষ আছে। আমাদের চিন্তাভাবনা আমাদের যেটা আছে যে ফরিদপুর এরিয়াতে যেই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আমরা করব, ঠিক সিমিলার প্রবলেম কিন্তু আপনার একই প্রবলেম, পপুলেশনের একই প্রবলেম ইটালিতেও আছে। সেই জন্য ওইখানকার যে ভোকেশনাল ইনস্টিটিউট হবে এবং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হবে, সেখানে আমরা ইটালির ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেবো এবং ওখানে যেই টাইপের কাজগুলো হয় সেখানে আমরা ভোকেশনাল ওইভাবে ডিজাইন করার চেষ্টা করব যে ওখানে যাতে ওই কাজের উপযুক্ত ট্রেনিংগুলো হয়। ঠিক একইভাবে সৌদি আরবে থেকে চিটাগং, নোয়াখালী এই দিকের মানুষ বেশি যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে যেই টাইপের কাজের মানুষ যাচ্ছে, কাজের জন্য মানুষ যাচ্ছে, আমরা ওখানকার ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে ওইভাবে আমরা গড়ে তুলতে চাই, প্ল্যানিং করছি। এবং ওখানে আমরা অ্যারাবিক কোর্সটাকের উপরে এমফেসাইজ দেবো, যে যেহেতু ওখানকার বেশিরভাগ মানুষ মিডল ইস্টার্নে আছে, এইভাবে করে আমরা পুরো জিনিসগুলোকে ডিজাইন করতে চাচ্ছি। এরপরে আসছে আমাদের এই মুহূর্তে খুব সম্ভব দেশে 3 কোটির মতন বেকার, অফিসিয়াল রেকর্ড, আমার ধারণা আনঅফিসিয়ালি আরও বেশি হবে। বলে যে প্রতি বছর 2 মিলিয়নের মতন মানুষ অ্যাড হচ্ছে এটার সাথে, কাজে সব কিছু মিলালে এটা সংখ্যা অনেক বেশি হবে। এখন আমরা যতই গার্মেন্টস ফ্যাক্টরি করি, যতই এক্সপোর্টের ফ্যাক্টরি করি, এত মানুষকে তো আমরা এইভাবে করে জব দিতে পারবো না। এবং সে কারণেই কিন্তু এতক্ষণ যেই কথাগুলো বললাম যে সকলকে যে আমরা দেশের ভিতরেই সুবিধা দিতে পারবো তা না, দেশের বাইরেও আমরা সুবিধা দেওয়া, দেশের বাইরেও যাতে যেতে পারে সেই ব্যবস্থাটাও আমরা গড়ে তুলতে চাই। সেই জন্যই এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে দিলাম আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আপনাদের সামনে তুলে দিলাম।